নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে দিনটি কিন্তু এভাবেই শুরু করে দিলাম। ভোর এখন 5টা বাজে। ভোর 5টার সময় উঠে দরজা খুলে রেখে এই যে হাত মুখটা ধুয়ে নিচ্ছি, একটু ব্রাশও করে নিব। আসলে মনে হয়েছে এখন না তোমাদের সাথে ভীষণ গল্প করতে মনে চায়, তাই তো গল্প করতে চলে আসলাম। আর এই যে হাত মুখ ধুয়ে ফ্রিজ থেকে রাত্রে তরকারি শাশুড়ি মা কেটে রেখেছিল, সেগুলো বের করে এখন নিয়ে যাব, তারপরে রান্না বসিয়ে দিব। আর আমার শাশুড়ি মাও উঠে কিন্তু সব কিছু রেডি করে দেয় আমাকে। প্রথমেই এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে তরকারিগুলা একটু ধুয়ে নিব। এখানে ডাঁটা শাক। এই ডাঁটা শাকটা কালকে কিনে নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা না ভীষণ ডাঁটা শাক পছন্দ করে, আমারও খেতে ভালোই লাগে, কিন্তু উনি পছন্দ করে একটু বেশি, তাই ভাবলাম ডাঁটা শাকটা নিয়েই যাই। বাসায় কিন্তু তরকারি অনেকই ছিল, তারপরেও একটু ডাঁটা শাক নিয়ে আসলাম। প্রথমে ভেবেছিলাম ডাঁটা শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপর মনে পড়লো চিংড়ি মাছ দিলে তো আমার শাশুড়ি মা খেতে পারবে না, তার আবার একটু অ্যালার্জির সমস্যা। এই জন্য ভাবলাম আজকে শুধুই রান্না করব শুধু কাঁঠালের বিচি দিয়ে। আচ্ছা, কাঁঠালের বিচি দিয়ে তোমরা ডাঁটা শাক খেয়েছো? কেমন লাগে তোমাদের কাছে? আমার না যে কোনো শাক রান্নায় রসুন বাগার দিয়ে রান্না করলে খেতে ভীষণ বেশি মজা লাগে। তোমাদের কাছে কিভাবে রান্না করলে বেশি মজা লাগে বলো তো? এপাশে আমি ডাঁটা শাকটা রান্না বসিয়ে দিয়েছি, ও পাশে কিন্তু ভাত হচ্ছে। এরপরে আমি আরেকটা ভাজি করে নিব। ওই যে পাশের চুলায় দেখতে পাচ্ছ, ওই পাশের চুলায় কিন্তু আলু দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে ভাজি করছি। আমি আবার ব্লগিংটা নতুন করে শুরু করেছি। আশা করি তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। সমস্ত কিছু রান্না হয়ে গেছে, এখন ভাবলাম অফিসের জন্য একটু রুটি করে নিয়ে যাই, তাই একটু গোলা রুটি করে নিলাম। জানো, আমার মাসি না চলে গেছে বাড়িতে, এখন আমাকে নিজেকেই ঘর দুয়ার মুছতে হয়, রান্না করতে হয়। হ্যাঁ, আমার শাশুড়ি মাও রান্না করেন, ওনার আসলে অনেক বয়স হয়ে গেছে, তারপরেও আমি চেষ্টা করি একদিন পর পর ঘরটর মুছতে ফেলতে। এখানে সব কিছু মুছে স্নান করে তারপরে কিন্তু পূজা দিয়ে নিয়েছি। তারপরে এই যে অফিসে চলে আসলাম। 12 ঘন্টা প্রায় অফিসে থাকতে হয়, তাই অফিসে কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়া চলতেই থাকে। আর আমার না ভীষণ ক্ষুধা লাগে, আমার একটু পর পর যেন না খেলে হয় না। এখানে আমি ওটস নিয়েছি, আর লাঞ্চের টাইমে আমাদের যে কলা দেয় ওইটা দিয়েই ওটস দিয়ে খেয়ে নিলাম। এরপরে কিছুটা অফিসের কাজকর্ম করে ফেললাম। সারা দিনটাই যেহেতু অফিসে কাটাতে হয়, তাই অফিসের সময়টা কিন্তু অনেক ভালোই যায়। আর কাজের ভিতর থাকলে যে কোনো কিছু অনেক অনেক বেশি ভালো যায়। আর এখন আমার প্রায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, এখন আমি সব কিছু গোছগাছ করে নিব আর বাসায় চলে যাব। আমার এই অফিসের পরিবারটা না অনেক বড়, আর এই অফিসে যেহেতু বেশিরভাগ সময়টা থাকা হয়, এখানে এই পরিবারটাকে আমি ভীষণ ভালোবাসি। আসলে ভালোবাসার জায়গায় কিন্তু। তো চলো এবার বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে কি করি সেটাও কিন্তু থাকছে তোমাদের সাথে। আর এই যে চলে এসেছে আমার বাসায়, আর বাসায় এসে কি করব, বাসায় এসে সব কিছু রেখে এই যে মেয়েটা চলে এসেছে আমার কাছে, এসে বলতেছে মা একটু ভিডিও করো। তো এখন তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ের সঙ্গে এখন সময় দিতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।